হৃদয়ের কোমল ভাব সমূহ উদ্দীপিত করে সে সকল কিছুদিনের জন্য বন্ধ রাখিতে হইবে এবং ধ্রুপদ গান শুনিতে লোককে অভ্যস্ত করিতে হইবে। সকল বিষয়ে বীরত্বের কঠোর মহাপ্রাণতা আনিতে হইবে। সঙ্গীতে ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই, তবে ভাব সর্বস্বতার বিপদ থেকে সচেতন করতে স্বামীজি বললেন, যারা বড় ইমোশনাল তাদের কুণ্ডলিনী ফটফট করে উপরে ওঠে বটে, কিন্তু উঠতেও যতক্ষণ, নামতেও ততক্ষণ। যখন নামেন তখন একেবারে অধঃপাতে নিয়ে গিয়ে ছাড়েন। এই কারণে স্বামীজি ধ্রুপদ সঙ্গীতের মার্শিয়াল ভাবের প্রশংসা করতেন। উনি বলতেন, নায়ম আত্মা বলহীনে লভ্যা, দিস আত্মন ইজ নট অ্যাক্সেসিবল টু দ্য উইক। যারা দুর্বল তাদের কাছে আত্মা অনভিগম্য। এই পরিপ্রেক্ষিতে আমরা উদ্ধৃত করতে পারি তানসেনের একটি রচনা, যেখানে ঈশ্বরের গুণকীর্তন করা হয়েছে বীর রস অবলম্বনে। রাগ বর্জনী টরি সুরভাক্তারে নিবদ্ধ।